টাকা পয়সা তো নেয়নি। তারা যেটা এটা হচ্ছে যে তাদের ভাষ্যমতে ওখানে টাকা পয়সা যেটা ওই গরু বিক্রির জন্য, গরু কেনার জন্য যে 1,40,000 টাকা আপনার হাবিবের কাছে ছিল, তার বাবার কাছে যে 1 লক্ষ টাকা ছিল সেটা আছে, আমরা সেটা ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আর 1,40,000 টাকা সেখান থেকে তাদের ভাগ বটোয়ারা করার কথা ছিল। কিন্তু পরবর্তীতে আর এই বিষয়ে এখানে যারা আছে বা আদার্স, এইটা আমাদের তদন্ত করে বলতে হবে যে এটা আসলে নিয়েছে কিনা, সেটা আমরা তদন্ত করছি। এই নিয়ে একটা মিসইনফরমেশন আছে। না না না, এখানে কোনো প্রকার ওই ধরনের কোনো, কেউ কেউ বলছে আমাদের সঙ্গে, আমি এটা গতকালকে আমরা যেটা প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে যে এখানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা কিন্তু আপনার ডাকাতি বা দস্যুতা জাতীয় অপরাধ না। ডাকাতি হলে ডাকাত তো আর এই শিশু বাচ্চাদের মেরে যায় না। সারা বাংলাদেশের যে ডাকাতির হিস্ট্রিগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে মোডাস অপারেন্ডি, অনেক সময় দেখা যায় যে কেউ রেপ করে বা কেউ একটা, কিন্তু এই এতগুলি মানুষকে তারা কিন্তু কিল করে যায় না, কারণ সেখানে তাদের টার্গেট থাকে যে সম্পদ নিয়ে দ্রুত তারা চলে যাবে সেখানে সবাইকে তাদের, কারণ তারা তো ওই লোকটাকে মেরেই তারা চলে যেতে পারতো যদি এইটাই টার্গেট থাকতো। তাদের মূল টার্গেট ছিল যে তাদের মধ্যে যে আপনার এই যে তাদের যে পারিবারিক শত্রুতা এবং তারা যে ল্যান্ডে যায়, তারা যে তাদের ভাষ্যমতে যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার যে একটা প্রতিশোধ, এবং এই হাবিব মারা গেলে এর উত্তরাধিকার যদি না থাকে তাহলে যে তারা ফাইন্যান্সিয়াল গেইন হবে ল্যান্ডের, এইটা তাদের মনের মধ্যে ছিল। তারা সবাই ওই এলাকারই, আমাদের যতটুকু মনে হচ্ছে যে তারা ওই এলাকারই। কত বিঘা জমিনের ঝামেলা? সেইটা সুনির্দিষ্টভাবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কত বিঘা, 17 বিঘা হতে পারে। এইটা তার আরো আছে, তার নিজের জমি আছে, তার নানির জমি আছে। তার নানিও একবার বলেছে যে আপনার ওই তার নানিও তার ছেলেকে জমি দিয়ে গেছে, এবং সে যখন জমি দলিল করে তাকে জিজ্ঞেস করেছিল নাকি, এটা আমি তাদের খুব জানতে চেয়েছিলাম, বললো যে নানি নাকি সেখানে বলেছিল যে আমার একটাই ছেলে, আর কোনো সন্তান নাই। তাই এইগুলিও তাদের মধ্যে খুব আপনার ইয়ে করেছে। এগুলি নিয়ে আপনার এই বিশেষ করে আপনার একাধিক মামলা আছে জমি জমা নিয়ে আর কি। নমির উদ্দিন মন্ডলের সাথে তার ভাইয়ের মামলা আছে। এই যে আপনাদের যার কথা বললাম যে আপনার এই স্বপনের বাবা রহিম মন্ডল, তার আপন ভাই, এটি নিয়ে তাদের মধ্যে মামলা চলমান আছে। এছাড়াও ওই শহীদুল, এদের মধ্যেও আপনার কিছু আপনার এই ল্যান্ড ডিসপিউট নিয়ে তাদের মধ্যে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। দেওয়ালে একটা লেখা ছিল, ঠিক আছে, দেওয়ালে লেখা এখনো আমরা কংক্রিট প্রুফ ইয়ে করতে পারিনি, তবে তাদের জিজ্ঞাসাবাদে যেটা সেটা হলো যে এই দুজনই বলেছে যে দেওয়ালে লেখাটা আপনার ওই যে এইটা আমার মনে হয় যে ইনভেস্টিগেশনের পরে আমরা কংক্রিট করে বলি। ওরা যারা ওরা তিনজন না, আরেকজন আর কি এটা লিখেছে আর কি, সবাই ওই একই এলাকার। মামলা আচ্ছা, আমরা মামলার বাদী হচ্ছে যে আপনার ওই মেয়ের বাবাকে পপির বাবা। কারণটা হচ্ছে যে আমরা ভাবছি যে প্রথমে আমাদের তার বাবাকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম প্রথমে, তখন আমাদের কিছু ডাউট থাকার কারণে আমরা মনে হয়েছে যে পপির বাবা কে দিয়ে আমরা এটা এজাহার নিয়েছি। মামলা ওই আপনার ওখানে আপনার মামলা আসলে তদন্ত আমরা পুরা টিমই করছি, সুনির্দিষ্টভাবে ওইভাবে না, পুরা নওগাঁ জেলা পুলিশ মেশিনারি এটা নিয়ে কাজ করছে। আর ঠিক আছে, ওরা যে নমির উদ্দিনের ঘরের বাইরে শিকড় তুলে দিয়ে কাণ্ড পরে শিকড় কি খুলে দিয়েছিল, তাহলে ফজরের নামাজ বেরোলে কি করে? পরে আবার তারা এটা খুলে দিয়েছে। ওরা যখন এটা আসলে দরজা তার আবার ভিতর থেকেও লাগানো ছিল, ওরা আবার এটা খুলেও দিয়ে গেছে। ওদের যেটা ভাষ্যমতে আমাদের প্রতিটা জিনিসই আরো মানে আমরা তো খুবই কম সময় পেয়েছি, আর যেহেতু কোর্টে তাদেরকে পাঠাতে হবে আমরা খুব অল্প সময় পেয়েছি। হ্যাঁ, আজকেই আমরা কোর্টে পাঠাচ্ছি। অলরেডি আসামিরা তিনজনই আমাদের কাছে আছে, আমরা একটু পরেই তাদেরকে কোর্টে এই কয়েক মিনিটের মধ্যেই পাঠাবো। সেইটা আমাদের না 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 সেটা হয়তো আগের বা অন্য কোনো সময়, এটা আমাদের নলেজে ওইভাবে আমরা ওগুলি, আর এগুলির প্রতিটা জিনিসই আপনারা দেখেছেন যে সিআইডি ফুললি ওখানে সময় দিয়েছে, এবং আপনার প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা সংরক্ষণ করেছে। ওখানকার লেখা হতে শুরু করে সবকিছু
আপনার সংরক্ষণ করা হয়েছে এবং প্রপারলি ইনভেস্টিগেশন হবে। আসামিদের রিমান্ড চাইবেন তো? আমরা অবশ্যই যারা করেন আমরা এটা তদন্ত সাপেক্ষে আমরা এটা রিমান্ড আমরা চাই। আসামি আপনার নামার সময় আপনারা দেখতে পাবেন। এখন কি অবস্থা হয়েছে? আমি কালকে তো দেখেছি একদম বিশৃঙ্খলা। এখন বিশৃঙ্খলা যত যেটা হলো যে উত্তেজিত লোকজন, আমরা আবার বলেছি যে এই দাটা তো আমরা দাটা তো আমরা যখন উদ্ধার করি স্বাভাবিকভাবে গ্রামবাসীদেরকে দিয়েই আমরা রাত্রে একদম শেষ রাতের দিকে সিজার লিস্ট করি। তা লোকজন স্বাভাবিকভাবে জানতে পেরেছে, তারা সবুজের বাড়ি ভাঙচুর করেছে। আমি শুনেছি যে ওই যে একটু ওখানে সবুজের বাসায় নাকি আগুন দিয়েছে, কিন্তু আমি অফিসার ইনচার্জকে পাঠিয়েছি যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। নিরপরাধ কোন লোক যারা ওই বাসায় নারী শিশু বা এরকম আছে তাদের যেন কোনো ধরনের তাদের উপর যেন কেউ কিছু করতে না পারে, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি সকালেই অফিসার ইনচার্জকে নির্দেশনা দিয়েছি। ওই এলাকায় পুলিশ আছে, স্টিল না ওই এলাকায় পুলিশ আছে, আমাদের ডিবির লোক আছে, ওই এলাকায় আমাদের স্পেশাল ব্রাঞ্চের লোক আছে, দে আর ওয়ার্কিং। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এটা বাইরে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে কথা আপনি জেলা প্রশাসন আমার মনে হয় যে সেটা আপনারা আলাদাভাবে কথা বলেন, আপনি একদিন অসুবিধা নাই। আমি একটু বলি যে সাংবাদিক কালকে যেমন ধরেন এই যে 70 কিলোমিটার আমাদের যেতে হয়, কখনো কোনো